নতুন শিক্ষাক্রমে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 2026 সাল থেকে। যে পদ্ধতিতে পরীক্ষা হবে প্রথমবারের মতো ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সে অনুযায়ী চলছিল ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। কিন্তু 15 জুলাই পর্যন্ত 4টি বিষয়ের মূল্যায়ন হলেও চলমান পরিস্থিতিতে স্থগিত বাকিগুলো। চলতি এইচএসসি পরীক্ষা গত 30 জুন শুরু হলেও বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা শুরু হয় 9 জুলাই থেকে। বর্তমানে সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত রয়েছে। যে ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকে সবসময়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন নীরব শুনশান। কিছু বিভাগ ও বর্ষের সেমিস্টার ফাইনাল শেষ হলেও অনেকের এখনও বাকি রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও একই অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, ছুটি আরও দীর্ঘ হলে দেখা দিতে পারে সেশন জটের শঙ্কা। একইভাবে 44তম বিসিএসের মৌখিক পরীক্ষা সহ সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। স্থগিত ব্যাংক সহ আরও বেশ কিছু চাকরির পরীক্ষা। করোনার ধাক্কা সামলে উঠেই যখন শিখন ঘাটতি পূরণ হতে চলেছে, এমন সময় চলতি বছরের শুরু থেকেই শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, বন্যা সহ নানান প্রাকৃতিক দুর্যোগে বন্ধ থেকেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে আবার মাধ্যমিকের সব শ্রেণীর চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, এইচএসসি ও সমমানের পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল এবং বিভিন্ন চাকরির পরীক্ষাও চলমান পরিস্থিতিতে স্থগিত। এই যে ছন্দপতন, এতে শিক্ষার্থী, পরীক্ষার্থী কিংবা চাকরি প্রার্থীর কতটা ক্ষতি হচ্ছে, আর তা পুষিয়ে নেয়ারই বা উপায় কি? নতুন পদ্ধতিতে মাধ্যমিকে সারা দেশে যে ষান্মাসিক মূল্যায়ন চলছে তা আপাতত স্থগিত থাকায় শিক্ষার্থীদের তেমন ক্ষতি হবে না বলে মনে করেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। তবে প্রয়োজন হতে পারে অতিরিক্ত ক্লাসের। নতুন ধরনের এই মূল্যায়ন পদ্ধতির সাথে আস্তে আস্তে খাপ খাওয়ানো শুরু করেছি। একই সঙ্গে অভিভাবকরাও অনেক জিজ্ঞাসা ছিল ওদের মনে, তো তারাও একটু একটু ধারণা পেতে শুরু করেছিলেন। ইতিবাচক নেতিবাচক যাই হোক, পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, স্বাভাবিক সময়ে আবার হয়তো মূল্যায়ন শুরু হবে। তবে বাচ্চারা তো একটু বাধাগ্রস্ত হয়েছেই, একাডেমিক এবং একই সঙ্গে তাদের মানসিক আবার ফিরিয়ে আনা, সেজন্য হয়তো দু একটা প্রস্তুতিমূলক ক্লাসের প্রয়োজন হতে পারে। মাধ্যমিকের মূল্যায়ন কিংবা এইচএসসি পরীক্ষা অথবা চাকরির পরীক্ষায় দীর্ঘ বিরতি হলে শিক্ষার্থীদের উপর তার বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন এই শিক্ষা গবেষক। শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ তার। এইচএসসি পরীক্ষা, চাকরির অনেকগুলো পরীক্ষা এভাবে চলতে থাকলে তো সেশন জটে পড়বে। সেগুলোকে যদি বের করে আনতে হয়, একেবারে প্রথম যেটা হচ্ছে খুব দ্রুত স্বাভাবিক জনজীবনে ফিরিয়ে এনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দিতে হবে। দুটো কাজ করতে হবে, একটা শিখন ঘাটতি পূরণের জন্য, আরেকটা হচ্ছে তাদের মানসিক যে ট্রমা হয়েছে সেটাকে দূর করার জন্য। দুই দিক দিয়ে কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি শিখন ঘাটতি পূরণ করলেন কিন্তু মানসিকভাবে তারা কিন্তু সুস্থ থাকবে না। সেই জায়গাটাতে আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করে সেভাবে এগিয়ে যেতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দিকেও খেয়াল রাখার পরামর্শ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।